নমস্কার বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সুগার বা ডায়াবেটিস। আপনি যদি খুব ছোট্ট করে বোঝেন তাহলে আমি বলছি আপনার সুগার বা ডায়াবেটিস হওয়া থেকে আপনি অনেক দূরে থাকতে পারবেন। খুব ছোট্ট করে বললে কি হয়, এই যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো আমরা খাই সেটা গ্লুকোজে কনভার্ট হয় এবং এই গ্লুকোজটা লিভারের কাছে যায়। এবার আপনি বেশি পরিমাণ যদি কার্বোহাইড্রেট জাতীয় জিনিস খেয়ে নেন তাহলে লিভার কি করবে, সঙ্গে সঙ্গে কিছুটা রক্তের মাধ্যমে ডাইরেক্ট সমস্ত কোষে পাঠিয়ে দেবে এবং সমস্ত কোষের কাছে যদি প্রয়োজন পড়ে সেটা তারা নিয়ে নেবে এবং যদি প্রয়োজন না পড়ে সেটা আবার লিভারকে ফিরিয়ে দেবে এবং লিভার কি করবে, পরবর্তীকালে আপাতকালীন পরিস্থিতির জন্য সেটাকে ফ্যাট হিসাবে তার চারদিকে জমা করে রাখবে এবং এই করণীয় এই কাজে সে প্যাঙ্কিয়াসের ইনসুলিনের সাহায্য নেবে। এবার আপনি যদি জানতে পেরে যান যে হ্যাঁ এইটা করলে এইভাবে সুগার হয় আর এই কাজগুলো আমি করব না, যদি এটা জানতে পারেন তাহলে আমি বলছি সুগার থেকে আপনার বডি অনেক দূরে থাকবে। চলুন এবারে আপনি কি করবেন। প্রথমত মনে রাখবেন যে আপনার হয়তো 20, 30 বা 40 বছর বয়সে সুগার ধরা পড়েছে। এই যে সুগারটা ধরা পড়ে আমরা অতিরিক্ত পরিমাণ কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই বলে, তাই কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমাদেরকে কিছুটা কম খেতে হবে। 80 বছর বয়স পর্যন্ত যদি আমি বাঁচতাম এবং ততদিন পর্যন্ত যতটা ভাত খেতে পারতাম, মনে করুন ততটা ভাত আমি 40 বছর বয়সেই খেয়ে ফেলেছি, তাহলে কি আমার সুগার হবে না? তাই সবসময় মনে রাখবেন এই যে ভাত রুটি বা যত ধরনের কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো, এগুলো যতটা সম্ভব একটু কম খাওয়ার এবং খাওয়ার আগেই পেটে একটু স্যালাড ফ্যালাড অমুক তমুক দিয়ে সামান্য কিছু পেটটাকে ভরিয়ে রাখার, তাহলে দেখবেন ভাত খাওয়ার প্রবণতাটা একটু কমবে। আপনি ইচ্ছা করলেও বেশি করে খেতে পারবেন না। তো এই যে সুগার কমাবার জন্য সব থেকে সহজ অর্থাৎ ম্যাজিক একটা জাদুকরী রাস্তা হলো, আপনি সকালবেলার খাবারটাকে কি বলেন, ব্রেকফাস্ট। অর্থাৎ ব্রেকফাস্ট মানে কি, যেটা আপনি 8 ঘন্টা বা 10 ঘন্টা আগে আপনি খেয়েছিলেন, সন্ধ্যা 6টা 7টা বা 8টার সময়। এই যে সন্ধ্যা 6টা 7টা বা 8টার সময় যে খাবারটা খেয়েছেন আর তার 10 থেকে 12 ঘন্টা পর আপনি যখন সকালবেলা খাবার খাচ্ছেন, মনে রাখবেন যে সকালবেলার প্রথম খাবারটা যাতে রান্না করা না হয়। সকালের প্রথম খাবারটা আপনাকে কাঁচা খেতে হবে এবং সেটা আপনি কি খাবেন, আপনি কোন দেশে থাকেন, আপনি কোথায় আছেন, আপনার সেই জায়গাকার পরিস্থিতির উপরে নির্ভর করবে যে আপনি সকালবেলা কাঁচা কি খেতে পাচ্ছেন। যদি আমার রেকমেন্ডেশন চান, আপনি সকালবেলা একটা আপেল খেতে পারেন খালি পেটে, গ্যাস অম্বল কিচ্ছু হবে না। সকালবেলা আপনি একটুখানি সামান্য ধনে পাতা খেতে পারেন। সকালবেলা আপনি আমন্ড বাদাম খেতে পারেন। রাত্রিবেলা ভিজিয়ে রাখা চিনে বাদাম কাঁচা বাদাম সকালবেলা খেতে পারেন। আমন্ড বাদাম রাত্রিবেলা ভিজিয়ে রেখে সকালবেলা তার খোসাটা ছাড়িয়ে খেতে পারেন। সবসময় চেষ্টা করবেন যে সকালের প্রথম খাবারটা আপনি রান্না করে খাবেন না। আমি আপনাকে বলছি আপনার শরীর থেকে ডায়াবেটিস অনেক দূরে থাকবে। কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেরকম কমাতে হবে, তেমনি সকালবেলা কোনো দিনই রান্না করা খাবার চলবে না। আজ থেকে আপনি রান্না করা খাবারের টিফিনটা বাদ দিন, আমি শুধু বলেছি সকালবেলার খাবারটা। আপনি সকালবেলার খাবারটা বাদ দিন, আপনার বডি ডায়াবেটিস থেকে অনেক দূরে থাকবে। আর মনে রাখবেন রাত্রের খাবারটা খুব তাড়াতাড়ি খেয়ে নেবেন, আমি বলছি ডায়াবেটিস হবে না। নমস্কার, ভালো থাকবেন।